সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে ওয়ালাইকুম আসসালাম। দেখো, তোমাদের সামনে আমি গণিত নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কি পড়াবো? দেখো, অনুশীলনী 5.1। আজকের ক্লাস শেষে আমাদের শিক্ষণফল কি হবে, অর্থাৎ আমরা কি জানতে পারবো? একঘাত সমীকরণের সমাধান করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই 96 পৃষ্ঠা খোলো। পৃষ্ঠা নং 96, পৃষ্ঠা নং 96। দেখো, প্রথমে আমি কিভাবে একঘাত সমীকরণের কয়েকটা সমস্যার সমাধান করে দিই, তাহলে তোমরা হয়তো ভালো মতো বুঝতে পারবে যে কিভাবে আমরা একঘাত সমীকরণগুলো সমাধান করব। প্রথমটা হচ্ছে 5x/7 minus 4/5 equals x/5 minus 2/7। আমরা এই একঘাত সমীকরণের সমাধান করব। তাহলে প্রথম আমরা কি করছি, বা 5x divided by 7 minus x/5 equal to 4/5 minus 2/7। এখন আমরা লসাগুটা করলাম, 5 7 35। 35 কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 5 5 5 25x minus 7x equal to 5 7 35। তাহলে কি হচ্ছে? 35 কে আমরা 5 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 7 4 7 28। 35 কে 7 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 5 5 দুগুণ 10। বা 25x থেকে যদি 7x চলে যায় তাহলে কত থাকবে? 18x। 35 equals 18 divided by 35। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা এখন কি করছি? উভয় পক্ষে দেখো 18x equal to 18, অর্থাৎ এই যে উভয় পক্ষকে 35 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে 35 দ্বারা গুণ করে 35 দ্বারা গুণ করে তাহলে দেখো, বা x equal to 18 divided by 18, সুতরাং x equal to 1, অর্থাৎ এটাই হচ্ছে আনসার। সুতরাং নির্ণয় সমাধান x equal to x, নির্ণয় সমাধান x equal to 1, এটা হচ্ছে আনসার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাইকে প্রতিটা ম্যাথস ক্লাস আমি বলে থাকি যে তোমরা অবশ্যই বইয়ের সাথে খাতা নিয়ে বসবে। এই যে আমি ম্যাথস গুলা করেছি এগুলো অবশ্যই সাথে সাথে খাতায় লিপিবদ্ধ করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এর পরে আরেকটা সমস্যার সমাধান করি। তারপরেরটি হচ্ছে কি, দেখো, সমাধান করো ও সমাধান সেট লিখো। আমাদেরটা হচ্ছে কি, সমাধান করো সমাধান সেট 6x plus 1 divided by 15 minus 7x minus 1 twice x minus 4 twice x minus 4 equals twice x minus 1 divided by 5। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই সমস্যাটি সমাধান করব এবং সমাধান সেট লিখব। তাহলে প্রথম আমরা কি করছি, দেখো 6x plus 1
divided by 15 minus 12x minus 4 divided by 7x minus 1 equals 12x minus 1 divided by 5. আমরা কি করছি দেখো, বা 6x plus 1 divided by 15 minus twice x minus 1 divided by 5 equals twice x minus 4 divided by 7x minus 1. অর্থাৎ আমরা twice x minus 4 divided by 7x minus 1 কে পক্ষান্তরটা হলো আর কি, এক পাশে পাঠিয়ে দিলাম, twice x minus 1 divided by 5 কে অন্য পাশে নিয়ে আসলাম। এর পরের ধাপটা কি আমাদের, আমরা এখন কি করব, দুইটাই হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ লসাগু করে এদের সমস্যার সমাধান করব। 15 এবং 5 এই দুইটা লসাগু হচ্ছে কত, 15। 5 and 15 এর লসাগু হচ্ছে 15। তাহলে আমরা এখানে পাচ্ছি 6x plus 1, কারণ 15 কে ডিভাইড করলে 1। এরপরে হচ্ছে কত, 3 5 15, 3 2 6x plus 3 বা 3 plus 1 4 divided by 50 equals twice x minus 4 divided by 7x minus 1. এখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। 5 twice x minus 4 equal to 4 into 7x minus 1 বা 30x minus 60 equal to minus 4. এরপর আমরা কি করছি দেখো, 30x minus 28x equals 60 minus 4. X equal to 56. x equal to কত আসলো আমার, 28। x equal to 28, সুতরাং সমাধান x equal to 28। এবং সমাধান সেট s equals to 28। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি করলাম, এই সমাধানটা করলাম, আমরা সমাধান সেট নির্ণয় করলাম। আমি আরেকবার বলছি, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। আমরা এখানে আমাদের সমীকরণটা হচ্ছে কত, 6x plus 1 divided by 15 minus 12x minus 4 divided by 7x minus 1 equals 12x minus 1 divided by 5। এখন প্রশ্ন হচ্ছে এখানে পক্ষান্তরটা কি হিসেবে করছি, এই যে এখানে 15 এখানে 5, এখানে মধ্যে হচ্ছে কি, ওরা লসাগু করতে যদি আমরা সমস্যার সমাধানটা করতে যাই, তাহলে আমাদের সুবিধা হবে কি, যদি আমরা এই ভগ্নাংশটিকে এ পাশে নিয়ে আসি, এই ভগ্নাংশটিকে এ পাশে নিয়ে আসি, তো 5 আর 15 এগুলো খুব সহজে লসাগুর মাধ্যমে আমরা সমাধান করতে পারি। ওটা চিন্তা করে আমরা এই পক্ষান্তরটা করেছি এবং এরপর সমস্যাটি সমাধান করলাম। সমাধান কত পেলাম, x equal to 28। সমাধান সেট নির্ণয় করলাম এবং সেটাকে আমরা সমাধান সেটে ধরলাম s equal to 28। সুপ্রিয় শিক্ষার্থী, এর পরে আমরা পরে একটি সমস্যা সমাধান করছি। এরপরে হচ্ছে আমরা করছি দেখো আরেকটা সমাধান করো। প্রশ্ন হচ্ছে 1 by x minus 3 plus 1 by x minus 4 equals 1 by x minus 2 plus 1 by x minus 5। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই সমস্যাটির সমাধান করব।
তাহলে আমরা প্রথমে কি করছি যে x - 3 x - 4 x - 2 x - 5 এখানে কিন্তু আমাদের পক্ষান্তর করার কোনো দরকার নেই। তাহলে আমরা সরাসরি কি করছি লসাগুতে চলে যাচ্ছি বা x - 3 x - 4 তাহলে এই পাশে পাচ্ছি x - 4 প্লাস x - 3। দেখো এই যে লসাগুটা বের করলাম এটাকে যখন x - 3 দিয়ে ভাগ করব তখন ভাগফল কত হবে x - 4। এরপর যখন আমরা লব দিয়ে গুণ করব x - 4 কে তখন আমরা x - 4 ই পাবো। x - 4 প্লাস অনুরূপভাবে এখানে পাচ্ছি কত x - 3 ইকুয়ালস এখানে আমরা এখন লসাগুটা বের করি x - 2 x - 5। অনুরূপভাবে x - 2 x - 5 কে যখন আমরা x - 2 দ্বারা ভাগ করব তখন আমাদের ভাগফল হবে কত x - 5 প্লাস অনুরূপভাবে x - 2। সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এখানে পরের ধাপে যাচ্ছি x x কত হচ্ছে 2x - 7 নিচে x - 3 x - 4 equals 12x - 7 x - 2 x - 5। সুপ্রিয় শিক্ষার্থী একটা বিষয় খেয়াল করো যে এখানে আমাদের উভয় পক্ষের লব কিন্তু সমান কিন্তু হর হচ্ছে অসমান। যখন এরকম একটা অবস্থা আমরা আসবো অর্থাৎ উপরের লবটা হবে সমান হর অসমান হবে তখন সেই ক্ষেত্রে লবের মান 0 হলে দুই পক্ষ সমান হবে। তাহলে আমরা লিখি যেহেতু দুই পক্ষে লব সমান দুই পক্ষের লব সমান কিন্তু হর অসমান সেই ক্ষেত্রে সেহেতু লবের মান 0 হলেই দুই পক্ষ সমান হবে। লবের মান 0 হলে দুই পক্ষ সমান হবে। অর্থাৎ আমরা কি লিখতে পারবো টুয়াইস x - 7 ইকুয়াল টু 0। তাহলে আমরা উপরে চলে যাচ্ছি অর্থাৎ twice x minus 7 equal to 0। এটা হচ্ছে নির্ণেয় সমাধান অর্থাৎ x এর মান 7/2 হলে দুই পক্ষ সমান হবে। সুতরাং সমাধান x equal to 7/2 এটা आंसर। সুপ্রিয় শিক্ষার্থী একটা বিষয় খেয়াল করো আমি কি তিনটা সমস্যার সমাধান করেছি তিনটা তিন রকমের এবং এই যে পরেরটা তো করলাম অর্থাৎ এখানের মধ্যে আমরা কি দেখলাম যখন উভয় পক্ষের লব সমান হবে হর অসমান হবে সেক্ষেত্রে লবের মান 0 হলে দুই পক্ষ সমান হবে। অর্থাৎ লবের মানটা 0 ধরে আমরা সমস্যাটি সমাধান করে ফেলতে পারছি আমাদের অজানা রাশি x এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। একদম প্রথম সমস্যাটি দ্বিতীয় সমস্যাটি তৃতীয় সমস্যা তিনটা হচ্ছে তিন ধরনের এবং এই যে তিন ধরনের সমস্যার সমাধান করলাম আমি এর উপর ভিত্তি করে তোমাদেরকে কিছু আজকে এসডব্লিউ দেব। এখন সুপ্রিয় শিক্ষার্থী এখন আমি কিসে চলে যাচ্ছি একঘাত সমীকরণ ব্যবহার করে কিছু বাস্তব ভিত্তিক সমস্যার সমাধান আমরা আজকে করব। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। একঘাত সমীকরণ ব্যবহার করে কিছু বাস্তব ভিত্তিক সমস্যার সমাধান। আমি প্রথমে প্রশ্নটি লিখছি সমাধান সমস্যাটা হচ্ছে কি দেখো দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম সংখ্যাটি নির্ণয় করো।
তাহলে প্রথম সত্যটি আমাদের কি ছিল দেখো, 2 অঙ্ক বিশিষ্ট পূর্ণ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। আমার মনে হয় আমরা প্রথমে সমস্যাটি লিখে ফেলি, তাহলেই তোমাদের জন্য সুবিধা হবে। 2 অঙ্ক বিশিষ্ট পূর্ণ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে। সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমাদের প্রথম সত্যটি হচ্ছে কি 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অর্থাৎ আমরা ধরে নেব দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে x এবং একক স্থানীয় অঙ্ক হচ্ছে x+2। যেহেতু একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি, তাহলে আমরা প্রথমে ধরি সমাধান। দশক স্থানীয় অঙ্কটি x, অতএব একক স্থানীয় অঙ্কটি হবে x+2। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে নির্ণয় সংখ্যাটি কত হবে? সুতরাং নির্ণয় সংখ্যাটি x+2। যেহেতু দশক স্থানীয় অঙ্ক অবশ্যই সাথে 10 গুণ করতে হবে, বা 11x+2। এরপরে দেখো দ্বিতীয় সত্যটি হচ্ছে কি অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। স্থান বিনিময় করা মানে কত? এই যে আমরা দশক স্থানীয় অঙ্ক ধরলাম x, একক স্থানীয় অঙ্ক হচ্ছে x+2, অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক হবে x+2, একক স্থানীয় অঙ্ক হবে x, অর্থাৎ এদের মধ্যে স্থান বিনিময় হবে। তাহলে আমরা দ্বিতীয় সত্যে চলে যাচ্ছি। দ্বিতীয়টি হচ্ছে কি দেখো, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যাটি হবে
উদয় স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যাটি হবে সুপ্রিয় শিক্ষার্থী দেখো প্রথমটা ছিল কত 10x + x + 2 তাহলে এখন হবে কত 10x + 2 + x বা 11x + 20 11x + 20 11x + 20 তাহলে প্রশ্ন মতে আমাদের এখানে আরেকটা শব্দ কি দিয়েছে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যাবে অর্থাৎ এই যে সংখ্যাটা আমরা পেলাম 11x + 20 এই সংখ্যাটি হবে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম তাহলে আমি প্রশ্ন মতে লিখি প্রশ্ন মতে কি লিখবো 11x + 20 11x + 20 = প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা অর্থাৎ প্রদত্ত সংখ্যাটা আমাদের কত ছিল 11x + 2 2 × 11x + 2 - 6 সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা সমস্যাটি সমাধান করছি 11x + 2 = 22x + 4 - 6 বা আমরা কি করছি পক্ষান্তর করি 22x + -6 = 11x + 2 বা 22x - 11x = 6 + 2 11x = 6 7 8 তাহলে আমরা এখানে কি পাচ্ছি x এর মানটা কত পাবো দেখো 2 2 যা 4 -6 অর্থাৎ আমরা এখানে পাচ্ছি -2 এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে -2 সুপ্রিয় শিক্ষার্থী আমরা প্রথম থেকে দেখি আমাদের এটা হচ্ছে কত 11x + 20 এখানে একটা মিস্টেক হয়েছে 20 এটা হচ্ছে 20 তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা হবে কত 11x + 20 11x + 20 -11x 20 + 6 20 + 6 22x - 11x = কত হচ্ছে আমার 26 4 - 6 ওখান থেকে পাচ্ছে কত আমার -2 আমাদের এখানে কিন্তু একটা মিস্টেক হচ্ছে তোমরা সবাই একটু খেয়াল করো +4 - 6 তাহলে যখন আমরা পক্ষান্তর করব তখন হচ্ছে 20 এই যেখানে আছে আমার -6 এটা +6 - 4 তাহলে ইকুয়াল টু কত হচ্ছে আমার 26 26 থেকে যদি 4 চলে যায় 22 equal to 22 বা x equal to 22 divided by 1 equal to x equal to 2 তাহলে আমরা x এর মান কত পেলাম 2 পেলাম আমাদের প্রদত্ত সংখ্যা হচ্ছে কত 11x + 2 তাহলে আমরা এখন এই যে x এর মানটা বসিয়ে প্রদত্ত সংখ্যাটি বের করে ফেলি সুতরাং প্রদত্ত সংখ্যাটি হলো সংখ্যাটি কত হতে 11x অর্থাৎ 11 * x এর মান কত আছে 2 11x - +2 = 24 এটা হচ্ছে আমাদের আনসার তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো একঘাত সমীকরণ বাস্তবভিত্তিক কিছু সমস্যার সমাধান আমরা একঘাত সমীকরণের সাহায্যে সমাধান করতে পারলাম এখন আমি তোমাদের একটা করে দিয়েছি ঠিক এই যে আজকে আমরা যে সমস্যাটা সমাধান দিলাম 5.1 এ কিন্তু এই 4 ধরনের অঙ্কই রয়েছে তাহলে আমরা এর উপর ভিত্তি করে কিছু এসডব্লিউ দিচ্ছি তোমাদের সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আজকের এসডব্লিউ সমূহ একটু তোমরা লিপিবদ্ধ করো
SW SW এর মধ্যে 1 নাম্বার 4/2x twice x plus 1 plus 9 divided by 3x plus 2 equal to 25 divided by 5x plus 4. Number a by x minus a plus b by x minus b equal to a plus b x minus a minus b. আরেকটি সমস্যা দিচ্ছি তোমাদের, এটি হচ্ছে কত, x minus a square minus b square equal to x minus b square minus a square. সুপ্রিয় শিক্ষার্থী, এই তিনটাই হচ্ছে আমাদের SW। তোমরা SW সমূহ ভালো মতো করবে এবং আজকে ক্লাসটা আশা করি তোমরা সবাই ভালো মতো করে বুঝেছো। তোমাদের কারো কি কোনো সমস্যা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা যারা পার্টিসিপেট করেছো? সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি নুসরাত আল জান্নাত, তারপর রাকিব এবং আজাদ, তোমরা যারা এই যে পার্টিসিপেট করেছো সেই সাথে আরো অনেকে রয়েছে। তোমাদের কি কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? না ম্যাডাম। আচ্ছা, ধন্যবাদ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো এবং SW সমূহ সুন্দর মতো করে করবে। তাহলে আজকে আমাদের সময় শেষ, আজ এতটুকু পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা এর পরের চ্যাপ্টার 5.2 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম একটু স্ক্রিনশটটা নিব SW